হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি পটল ভাজি করছিলাম। আজকে অনেক দিন পরে আমি এইভাবে পটল ভাজি করছি, ছিলকা সহ। সবসময় দেখা যায় পটল ভাজি করলে ছিলকাটা ছিলে দেন আমি ভাজি করি, বাট আজকে যেহেতু আমার বাসায় আমার হেল্পিং হ্যান্ড নেই, সেহেতু আমার ছিলতেও ইচ্ছা হচ্ছিল না। ভাবলাম কেননা ছিলকা সহই খেয়ে ফেলি। তো এদিকে আমি পটল ভাজি বসিয়েছি, মিল্ক গরম করতে বসিয়েছি, আর সিঙ্কে তো অনেক হাঁড়ি পাতিল জমে গেছে, ওগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমি এখানে মাছও ভিজিয়েছিলাম। আমার চুলা একটা খালি হলে আমি মাছটা রান্না করব। তাড়াতাড়ি করে সিঙ্কটা আমি পরিষ্কার করে নিচ্ছি, সব যা যা ছিল সেগুলো। সিঙ্কে কেন যেন আমি যতই কম জমাতে চাই হাঁড়ি পাতিল, এরপরও অনেক অনেক হাঁড়ি পাতিল জমে যায়। এরপরে কিচেন পুরো ক্লিন করে রান্নাবান্না শেষ করে ফেলেছি। আমি এখানে ফিশটা রান্না করে ফেলেছি, আর পটল ভাজি তো দেখেছেন অলরেডি মোটামুটি সবার খাওয়া শেষ। একটু ফিশ ভাজিও করেছিলাম, ওটাও শেষ। ভাত রান্না করেছি আমি। আর এখন আমি লাঞ্চ করব। আমি লাঞ্চ করার আগে অবশ্যই ঘর ঝাড়ু দিতে হবে, বাসা ক্লিন করতে হবে, গোসল করতে হবে। আর দেখতেই পাচ্ছেন গরমে অবস্থা খুবই খারাপ আমার। আর কাজ করতে খারাপ লাগছিল না, ভালোই। শুধু পানিটা যে ধরা লাগছে এই জিনিসটাই ভালো লাগছিল না, বাকি সব মোটামুটি মনে হচ্ছিল যে না ঠিক আছে, মাঝে মধ্যে একটু কাজ করাই উচিত। এরপরে বিকালে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আজকে ভেবেছি এই যে ম্যাক অ্যান্ড চিজ, এটাই আমি বানাবো। আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে আমার কখনো এটা খাওয়াও হয় নাই, বানানোও হয় নাই। তো ভাবলাম যে কেননা এটাই আজকে ট্রাই করি, যেহেতু অনেক কাজ করলাম এটাও করে ফেলি। তো এটা আমি খুলে ভেতরে আসলে দেখছিলাম যে কি কি আছে। দেখলাম যে না খুব ছোট সাইজের কিছু পাস্তা, যেগুলো আমি সিঙ্গেলও অনেক সময় কিনি, আর সাথে একটা চিজের প্যাকেট দেয়া, এতটুকুই। বাট এটার প্রাইস যে এত বেশি নিছে, কেন নিছে? আমি তার থেকে মানে এই প্রাইসে আমি আরও অনেক ভালো পাস্তা কিনতে পারতাম আসলে। তো তারপরও কি আর করার, বানিয়ে ফেললাম। এখন টেস্ট করা বাকি আসলে, যে টেস্টের মধ্যে এমন কি আছে। বাট দেখে আমার আসলে খুব বেশি ভালো লাগে না যে এত টাকা দিয়ে কেন এই জিনিসটার প্রাইস কেন এত বেশি। এরপরে তো বসিয়ে দিলাম আমি এখানে পাস্তা। ওখানে যা যা ছিল 5 মিনিটস 10 মিনিটসের মতো বয়েল করতে হবে, ওইটা দেখেই করেছি। আর বাকিটা তো নিজের আইডিয়া থেকেই করা। এদিকে আমি বয়েল করে এটা নামিয়ে নিয়েছি। খুবই ছোট সাইজের ছিল ম্যাকারনিগুলো। আমি এখানে একটু বাটার অ্যাড করে নিয়েছি কড়াইতে। বাটার দিয়ে দেন আমি এখানে পাস্তাটা দিয়ে দিব। এখানে আসলে অন্য কোনো কিছু দেওয়ার কথা লেখাও ছিল না, যার জন্য আমি আর অন্য কোনো কিছুই অ্যাড করিনি। এখানে জাস্ট লেখা ছিল পাস্তা দিয়ে দেন আমি ওই চিজের যে প্যাকেট আছে ওইটা ঢেলে দিব। আচ্ছা, মিল্ক অ্যাড করতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো মিল্ক অ্যাড করে দিয়েছি, একটু মিক্স করে একটু হালকা সামান্য লবণ দিয়েছি, যেহেতু চিজ অনেক বেশি যাবে এই জন্য খুব বেশি একটা লবণ আমি এখানে অ্যাড করিনি। এরপরে আমার মনে হলো যে আরেকটু মিল্ক মনে হয় দিতে হবে, তো ওইটা দিয়ে আমি এরপরে চিজের যে প্যাকেটটা ছিল ওইটা আমি পুরাটা ঢেলে দিয়েছি। এখানে খুব সুন্দরভাবে এটা মিক্স করে ফেলছিলাম। বাট অনেস্টলি আমার আসলে খেতে খুব একটা বেশি মজা লাগে নাই, মানে এরকম মনে হয় না যে এটা কিনে আমার আসলে নেক্সট টাইম আমি আবার খাবো এত টাকা দিয়ে। তার থেকে আমার নর্মাল পাস্তা বেশি করে চিজ দিয়ে চিকেন দিয়ে রান্না করে খাওয়া, ওইটা আমার কাছে বেটার লেগেছে। তো যেহেতু করে ফেলেছি, টেস্ট না করলে তো আসলে বুঝতাম না খাওয়াটা কেমন বা এটা খেতে কেমন, পরবর্তীতে খাবো কি না। তো ওই হিসেবে আসলে কিনেছিলাম আমি, বাট খেয়ে তেমন একটা মজা লাগেনি। নেক্সট টাইম আমি আর কিনে খাবো না, কেউ দিলে হয়তো খেতে পারি এরকম আর কি। তো এরপরে নিজের জন্য চা বানিয়ে নিয়েছি, লেবু দিয়ে রং চা। আর চায়ের সাথে একটু কিছু না হলে তো না, এই জন্য ভাবলাম যে পাঁপড় কিনেছিলাম আমি কিছুদিন আগে, তো ওখান থেকে একটু অল্প করে পাঁপড় ভেজে নেই। অনেকে এটাকে চিপসও বলে, আমি পাঁপড়ই বলি। খুব সুন্দরভাবে মানে এত স্যাটিসফাইং লাগে এটা দেখতে, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে ওঠে। তো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফিজ।